কোশ্চেন নাম্বার 2, ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড ও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার সম্পর্কে বর্ণনা। আচ্ছা, ওয়েব ডেভেলপার কি এটা জান। প্রথমে ওয়েব ডেভেলপার হইতেছে যে ওয়েব ডেভেলপমেন্ট করে, একটা ওয়েবসাইট বানান থেকে শুরু করে ওর মধ্যে সব কিছু অ্যাড করা একটা ওয়েব ডেভেলপার করে থাকে। ঠিক আছে, মানে এই ওয়েব ডেভেলপারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, এটা একদম বেসিক বুঝে দিই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি। ফ্রন্ট এন্ড হইতেছে যে ওয়েবসাইটটা দেখতে কীরকম, এর ইউআই ডিজাইন কীরকম, মানে ওয়েবসাইট এক কথা ফ্রন্ট এন্ড মানে সামনের দিকের কাজগুলা যেটা আমরা দেখি ওয়েবসাইটের ভিতরে, আমরা যা যা দেখি সেগুলোর কাজ যারা করে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। আর ব্যাক এন্ডটা কি, ব্যাক এন্ড হইতেছে যারা আমরা দেখতে পাই না যেগুলো, মানে ওয়েবসাইটের সার্ভারের ফ্রেমওয়ার্ক এগুলা যারা পরিকল্পনা বা পরিচালনা করে বা বানায় তাদেরকে ব্যাক এন্ড ডেভেলপার বলে। আর ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলে? ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে যারা দুইটাই করতে পারে, ফ্রন্ট এন্ডও করতে পারে ব্যাক এন্ডও করতে পারে, মানে এক কথায় সে অল ইন ওয়ান, তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে। এখন আমরা ইয়াতে আসি, ফ্রন্ট লেখার যে অবস্থা রে ভাই, আমারই তো খারাপ লাগতেছে, আমি তো বুঝতেছি না। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বর্ণনা করো। আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতে বোঝায় যে ডেভেলপার শুধুমাত্র কোনো ওয়েবসাইটের গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে কাজ করে, অর্থাৎ ওয়েবসাইট এর বাহিরে যে অংশটি রয়েছে সেগুলো নিয়ে কাজ করে, তাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। মূলত ক্লায়েন্ট সাইড নিয়ে কাজ করে। ক্লায়েন্ট সাইড মানে আমাদের সাইড, মানে আমরা যেগুলো দেখতে পারি সেগুলো নিয়ে কাজ করে। অপরদিকে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইটের ভিতরে অদৃশ্যমান বিষয় বা সার্ভার নিয়ে কাজ করা। স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজে রূপান্তর করাই হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ওকে, এবং যে ডেভেলপার উভয় ব্যাক এবং ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে পারে তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে। মানে এইটুকু লেকচার রচনামূলক হবে না, তাই না? তার জন্য একটু বানাই গুনাই লিখবো আমি। এখন তুই কেমন লিখবি এটাই ভাবতেছি, আমি তো বানাই লিখতে পারবো। দেখ এখানে কিন্তু অনেক কিছু লেখছে, এখানেও দেখ ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বলতে কি বলছে, এইটুক লেখছে মাত্র এইটুক। এটুক দিয়ে কী হবে? এটুক দিয়ে তো আমার হবে না। তাইলে এটা এখন কী করা যায় তোরা? এগুলো একটু লাগান যায় চাইলে। প্রথমে ফ্রন্ট এন্ডের কাজ লিখবি, মানে এই যে কই শুধুমাত্র কাজ করে এইটুকু পর্যন্ত লিখবি না। লেখার পরে তুই যে ব্যক্তি ফ্রন্ট এন্ড ডেভেলপ করে তাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপের দক্ষতা নিচে দেওয়া হলো, এটা লাগে না তো কোশ্চেনটা যদি বড় করা লাগবেই, কারণ অ্যাটলিস্ট এই পেজ আর এই পেজের অর্ধেক লেখা লাগবে যদি ফুল মার্ক চাই আমরা, তাইলে এখান থেকে একটু হালকা নেওয়া লাগবে। এরকম পয়েন্ট দেওয়া লাগবে না, চাইলে পয়েন্টও দিতে পারিস, কিংবা না চাইলে এই এক লাইন দিয়ে তুই 10 লাইন বানাতে পারিস। ওয়েবসাইটের বাইক অংশ বা ক্লায়েন্ট সাইড সম্পর্কে ভালো ধারণা রাখা, এই লাইনটা তুই চাইলে এক পেজও বানাতে পারবি। কারণ সেটা তুই করবি, আমি কেমন কমুক আমারটা তো আমি। আচ্ছা, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা, এই ইউআই ইউএক্সটা পরের অধ্যায়ে আসবে। ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করতে হবে যাতে গ্রাহকের চাহিদা পূরণ হয়। সব সময় নতুনত্ব ও মার্কেটের চাহিদা সচেতন থেকে ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি বানানো, HTML CSS জাভাস্ক্রিপ্টের ধারণা রাখা, এবং এটা কি, এটা তো সবাই ধারণা রাখা লাগে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা রাখা, এটা দরকারি। রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। ওকে, ব্যাক এন্ড ডেভেলপার, এই যে 18টা পয়েন্ট মুখস্থ করবি। ব্যাক এন্ড ডেভেলপার ভাই, এগুলো এক করে বানাই লেখা লাগবে। এগুলো প্রথম অধ্যায় তো খালি মুখস্থ পড়া, এটা বুঝাই দিয়েছে কেন আমি নিজেও জানি না। যাই হোক, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হয়ে গেছে। আরও যদি অ্যাড করতে, তুই খাতায় লিখবি। খাতায় লেখার পর, এটা আমার ফাইনাল লেখা না, আমি আরও লিখবো। খাতায় লেখার পর যখন দেখবি যে 2 পৃষ্ঠা হয়েছে তখন লেখা বন্ধ করবি। বানায় লেখা লাগবে এগুলো, তাছাড়া রাস্তা নেই।